এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ট্রাম্পের গাজা দখলের ঘোষণা নিয়ে যা বলল হামাস। ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় চীনের বিরোধিতা। গাজা থেকে ফিলিস্তিনদের বহিষ্কার অগ্রহণযোগ্য হবে জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। নাইজেরিয়া স্কুলে অগ্নিকাণ্ডে 17 শিশুর মৃত্যু। ট্রাম্পের হুমকির পর মেক্সিকো সীমান্তে 10,000 সেনা মোতায়েন। অবৈধ ভারতীয় অভিবাসীদের হাতকড়া ও শিকল পরিয়ে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। ট্রাম্পের গাজা দখলের ঘোষণা নিয়ে যা বলল হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে পুনর্গঠনের জন্য গাজা উপত্যকার দখল নিতে পারে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে গাজাবাসীকে অনর্থ পুনর্বাসন করা হবে। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প তার এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। ট্রাম্পের এমন মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ট্রাম্পের মন্তব্য নিয়ে হামাসের সিনিয়র নেতা ইজ্জাত এল রেশিক বলেন, গাজা থেকে ফিলিস্তিনদের নির্বাসন এবং গাজা উপত্যকার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ সম্পর্কিত মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্প বিবৃতিকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছি। তিনি আরো বলেন, এ ধরনের বিবৃতি ফিলিস্তিনি এবং এ অঞ্চল সম্পর্কে বিভ্রান্তি ও গভীর অজ্ঞতার প্রতিফলন গাজা অবশ্যই সাধারণ কোনো ভূখণ্ড নয় এবং এটি এমন কোনো সম্পত্তি নয় যা কেনা বেচা করা যায়। এমন বিবৃতি ট্রাম্পের মন্তব্য প্রমাণ করে যে ইসরায়েলের প্রতি এবং আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ও তাদের ন্যায্য অধিকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব অব্যাহত রয়েছে। ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় চীনের বিরোধিতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে পুনর্গঠনের জন্য গাজা উপত্যকার দখল নিতে পারে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে গাজাবাসীকে অনর্থ পুনর্বাসন করা হবে। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প তার এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। ট্রাম্পের এমন মন্তব্যের বিরোধিতা করেন চীন। বুধবার গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের ঘোর প্রতিবাদ জানিয়েছেন চীন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলো এজেন্সি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে ফিলিস্তিনের ক্ষমতাভার শুধুমাত্র ফিলিস্তিনদের হাতেই থাকবে। এ বিষয়ে বেইজিং এর অবস্থান স্পষ্ট। ট্রাম্প যেভাবে গায়ের জোরে গাজার বাসিন্দাদের সরিয়ে দিতে চাইছেন, বেইজিং তার প্রতিবাদ জানাচ্ছে। এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে দেয়া ঘোষণা অনুযায়ী ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্রের মালিকানায় দিতে চান। একই সঙ্গে চান ফিলিস্তিনদের প্রতিবেশী দেশগুলোতে স্থায়ীভাবে পাঠিয়ে উপত্যকাটির আবার উন্নয়ন এবং সেখানে বিশ্ববাসীর দখল প্রতিষ্ঠা করতে। ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র গাজা নিয়ন্ত্রণ নিবে এবং এর উপর তার মালিকানা প্রতিষ্ঠা করবে। গাজা থেকে ফিলিস্তিনদের বহিষ্কার অগ্রহণযোগ্য হবে জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারবক বলেছেন, গাজা উপত্যকা ফিলিস্তিনদের এখান থেকে তাদের বহিষ্কার অগ্রহণযোগ্য হবে এবং এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী হবে। আজ বুধবার এক বিবৃতিতে একথা জানান জার্মান পররাষ্ট্রমন্ত্রী। খবর রয়টার্সের। বিবৃতিতে বিয়ারবক বলেন, এটি হবে নতুন দুর্ভোগ যা নতুন ঘৃণার দিকেও নিয়ে যাবে। এছাড়াও ফিলিস্তিনদের জন্য এই অবস্থা থেকে বের হওয়ার কোনো সমাধানও থাকবে না। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা দখল এবং ফিলিস্তিনদের অন্যথা পুনর্বাসিত করার পর এটিকে অর্থনৈতিকভাবে উন্নত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পরিকল্পনা প্রকাশের পর এমন মন্তব্য করল বিয়ারবক। নাইজেরিয়া স্কুলে অগ্নিকাণ্ডে 17 শিশুর মৃত্যু। নাইজেরিয়ার উত্তর অঞ্চলে একটি স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত 17 শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ ও আহত হয়েছে বেশ কয়েকটি শিশু শিক্ষার্থী। মঙ্গলবার জামফারা প্রদেশের কাউরান নামাদো শহরের একটি ইসলামিক স্কুলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত কয়েকজন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য কাউরান নামুদা শহরের স্বাস্থ্য কেন্দ্রে
নেওয়া হয়েছে। স্থানীয়রা জানায় মঙ্গলবার রাতে পাশের একটি বাড়িতে আগুন লাগে এবং স্কুলটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়, তবে ততক্ষণে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শী ইয়াহিয়া মাহি জানান, স্কুলের অবস্থান এমন জায়গায় ছিল যে আগুন নিভানোর প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের সময় 10 থেকে 16 বছর বয়সী শিশু শিক্ষার্থীরা ঘুমন্ত অবস্থায় ছিল। এ কারণে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটে। স্কুলটিতে প্রায় 100 জন শিক্ষার্থী ছিল। বিভিন্ন গ্রাম থেকে এখানে পড়তে এসেছিল তারা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। ট্রাম্পের হুমকির পর মেক্সিকো সীমান্তে 10,000 সেনা মোতায়েন। এবার উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্র সীমান্তে মেক্সিকোর ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর 10,000 সদস্যকে জড়ো করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর এই অবস্থা নিয়েছে মেক্সিকো। এখন এপির গণমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার টেক্সাসের সিউদাদ জুয়ারেজ ও এল পাসোকে পৃথককারী সীমান্তে এসব সেনা মোতায়েন করেছে মেক্সিকো। এছাড়া তিজুয়ানার কাছে সীমান্তের অন্যান্য অংশেও টহল দিতে দেখা গেছে সেনাদের। মুখোশধারী সদস্যরা সিউদাদ জুয়ারেজের উপকণ্ঠে সীমান্ত বরাবর টহল দিচ্ছে। ট্রাম্প মেক্সিকোর উপর অন্তত 1 মাসের জন্য শুল্ক আরোপ বিলম্বিত করার ঘোষণা দেওয়ার পর সীমান্তে এক অশান্ত সপ্তাহের পর এমন ঘটনা ঘটল। এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোরিডা শেইনবাউন প্রতিশ্রুতি দিয়েছেন, সীমান্তে ফেন্টালিন চোরাচালান বন্ধে তিনি দেশটির ন্যাশনাল গার্ড পাঠাবেন। অবৈধ ভারতীয় অভিবাসীদের হাতকড়া ও শিকল পরিয়ে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। বৈধ কাগজপত্র না থাকায় হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে প্রথম দফায় আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছে 104 জন ভারতীয়কে। তারা সেখানে অবৈধভাবে বসবাস করেছিলেন। এদের মধ্যে পাঞ্জাব, গুজরাট এবং মহারাষ্ট্রের বাসিন্দারা রয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই জানায়, বুধবার বিকেলে পাঞ্জাবের অমৃতসরে এসব অবৈধ অভিবাসীদের নিয়ে নামে আমেরিকার C-17 বিমান। অমৃতসরে এসব অবৈধ অভিবাসীদের নিয়ে নামে আমেরিকার C-17 বিমান। অমৃতসর বিমানবন্দরে নামার পর তাদের বাঁধন খোলা হয়। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। খবরে বলা হয়, ওই অবৈধবাসীরা কোনো অপরাধমূলক কাজ করেছিলেন কিনা তা খতিয়ে দেখার জন্য বিমানবন্দরের টার্মিনাল ভবনের ভিতরে মোতায়েন ছিলেন পাঞ্জাব পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা। অবৈধ অভিবাসীদের নিয়ে অমৃতসরে শুরু রামদাসজি বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সেনাবাহিনীর C-17 বিমান। বিমানটি মঙ্গলবার টেক্সাস থেকে রওনা দিয়েছিল। এই অবৈধ অভিবাসীদের মধ্যে 15 জন নারী এবং 12 জন নাবালক রয়েছেন। তাদের মধ্যে কনিষ্ঠতম সদস্যের বয়স 4 বছর। তবে অবৈধবাসী বলে যাদের চিহ্নিত করা হচ্ছে তাদের উপযুক্ত নথি দেখতে চেয়েছে নয়াদিল্লি। তাদের নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে ভারতে তাদের গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।